মাতৃস্তন্যচ্যুত শিশুদের নিষ্ফল আহ্বানে ঊষর অন্ধকারও বেদনায় আধার মাতা হয়ে ওঠে। আমি আবার 4 পয়সা পাই। বটে বটে, সে কথা তো ভুলে গেলাম বাছা। ওকে দিয়ে দাও দেখি 4 পয়সা। প্রিয় দর্শক, বাংলা ভিশনের পর্দায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুহাত সাওম। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতেই বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। চলুন তবে শুরু করা যাক আজকের বিচিত্রা। বাংলাদেশের নাট্যাঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে জন্মজয়ন্তী উৎসবের আয়োজন করে নাট্য সংগঠন ঢাকা থিয়েটার। নাট্যকার হিসেবে খ্যাতির পাশাপাশি সেলিম আল দীন ছিলেন শিক্ষক, গবেষক, নাট্য নির্দেশক, সংগঠক ও শিল্পতাত্ত্বিক। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের নাট্য চর্চায় নতুন ধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। গুণী ব্যক্তিত্ব নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চলছে নাট্যোৎসব, নাটক মঞ্চায়ন, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন। সেই ধারাবাহিকতায় ১৮ আগস্ট থেকে যৌথভাবে ৩ দিন ব্যাপী বিশেষ নাট্যোৎসবের আয়োজন ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। কাফনের কাপড় নাই, স্বজন পরিজন নাই, আছে ক্রমে উদ্ভাসিত বিশ্বভূম। সেই মেয়েটিকে একবার মৃত ভেবে ধরাধরি করে কবরে নামানো হলে হঠাৎ সে জেগে যায়। তারপর তার কিছুই হয়নি, যেন এমন ভঙ্গিতে 2 হাতে উঠে বসে খানিক পর আবার উত্তান শুয়ে যায়। মৃত্যু কাতর চোখে ঘরের মাটি পত্নী লেপ্টে থাকে নদীর পলি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় নাসিরউদ্দিন ইউসুফের নির্দেশনায় সেলিম আল দীনের লেখা নাটক নিমজ্জন। আমি যাত্রাপথের কোথাও রিক্ত শূন্য একা দাঁড়িয়ে, তুমি নাই। মাতৃস্তন্যচ্যুত শিশুদের নিষ্ফল আহ্বানে ঊষর অন্ধকারও বেদনায় আধার মাতা হয়ে ওঠে। দায় আমাদের নিতে হবে, উত্থান রহিত হবে। মৃত্যু। মহিয়সী বেগম খালেদা জিয়া শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির নানা দূরদর্শিতার কথা তুলে ধরে লেখা মহিয়সী বেগম খালেদা জিয়া ঐক্য, সংহতি ও আলোকিত দ্বীপ শীর্ষক একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ আগস্ট সোমবার বিকেলে রাজধানীর নীলক্ষেতের ICMA ভবন অডিটোরিয়ামে জিয়াউর রহমান আর্কাইভের ব্যানারে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে যে প্রকাশনা অনুষ্ঠানটি করছেন, তার উপরে বিভিন্ন প্রখ্যাত লেখক, সাহিত্যিক, রাজনীতিবিদরা লেখা দিয়েছেন যে নিপীড়নের মধ্যে কিভাবে মাথা উঁচু করে থাকতে হয়, অত্যাচারের মধ্যে কিভাবে মাথা উঁচু করে থাকতে হয়, কারাগারের মধ্যে নানাভাবে নিপীড়ন এবং তার উপর অত্যাচার করা হচ্ছে, তারপরেও তিনি তার রাজনৈতিক যে দাবি, রাজনৈতিক যে আদর্শ, সেখান থেকে যে তাকে বিচ্যুত করা যায় না, এই শিক্ষাটা পাবে উত্তর প্রজন্ম যদি তাকে ভালো করে আলোচনা করে, তাকে ভালো করে স্টাডি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে ও শামীম রাব্বি সঞ্চয়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বরেণ্য শিল্পী অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, ডক্টর মোহাম্মদ জহুরুল হক এবং বইয়ের লেখক মোহাম্মদ মাহমুদ হোসেন FCM এর। নতুন যে প্রজন্ম আছে তারা অনেক কিছুই জানে না, এবং এই জানার জন্য এবং তাদেরকে এই সঠিক তথ্য তুলে ধরার জন্য আমাদের এই ছোট প্রয়াস, এই আর্কাইভটা করা। এই আর্কাইভে মূলত থাকবে হলো আমাদের এটা গবেষণা ভিত্তিক হবে এক সময়। আমরা এখন এটা কিছু পাণ্ডুলিপি, বই, তার ইতিহাস নিয়ে আমরা কাজ করতেছি, আর সে সাথে আমাদের পোর্ট্রেট, আমাদের অন্যান্য যে মাধ্যম আছে, শিল্প মাধ্যমগুলো আছে, সব মাধ্যমটাই আমরা এই আর্কাইভের মাধ্যমে তুলে ধরব। নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে নাটক ধাবমানের প্রদর্শনীর আয়োজন করে সেলিম আল দীন সংগ্রহশালা। সব মানবিক সুখ ও শোকের নতুন ধ্বনি ঝংকার তুলে
জীবন ও মৃত্যু এক রেখায় মিলেছে। মৃত্যু ভীতি বাড়িয়ে জীবন এখানে বিকেলের লাল আলো ছড়িয়ে দাঁড়িয়ে আছে। হয়তো কোনো এক চারণিক মান্দি কবি কল্পনাজাত গল্প মাত্র। দেশকালহীন নিখিল বিশ্বে সর্বপ্রাণবাদী আখ্যানের মূলে। নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। সেই ধারাবাহিকতায় ১৭ আগস্ট সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল সেলিম আল দীনের বিখ্যাত নাটক ধাবমান। সেলিম আল দীন সংগ্রহশালার আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ধাবমান নাটকে উঠে এসেছে সেলিম আল দীনের সৃষ্টিশীল কাজের নানা বৈচিত্র্য। সেলিম আল দীন রচিত ধাবমান নাটকের নির্দেশনা দিয়েছেন শিমুল ইউসুফ। যার এক পেছনে তো পাথর হয়ে যায় পানি, একজনে হঠাৎ নিজ চোখে বিশাল ময়ল দেখার বিস্ময় জাগিয়ে বলে, আচ্ছা হে ময়লখানা কত বড় রে? কাকা ময়লটা এত বড়, জানেন এই মাথা আর এই মাথা। নাম কি রে তোর ময়লের? ওর নাম সৌরভ, বীর সৌরভ। রাজধানীর শফিউদ্দিন শিল্পালয় গ্যালারিতে সম্প্রতি শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বন্ধুদের অংশগ্রহণে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী আর্ট বিয়ন্ড বর্ডার্স। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের ৭ম ব্যাচের আয়োজনে ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে ১৪ থেকে ১৭ আগস্ট অনুষ্ঠিত হল দ্বিতীয় যৌথ শিল্প প্রদর্শনী আর্ট বিয়ন্ড বর্ডার্স। এতে শিল্পীদের নানা সময় বিভিন্ন মাধ্যমে আঁকা শিল্পকর্ম প্রদর্শিত হয়। আমাদের এই প্রদর্শনে আসলে আপনার যে বিভিন্ন মাধ্যমের যে কাজ, বিভিন্ন বিষয়ের যে কাজ, কন্টেম্পোরারি, এখানে যেমন সমসাময়িকও আর্টওয়ার্ক আছে, আবার আমাদের যে আগের অনেকে আছে যে তার ক্লাস টাইমের যখন স্টুডেন্ট ছিল ওই সময়কার কাজ, মানে সবগুলো মিলিয়ে আপনি এটা পাবেন। অনেক বছর পর আমরা একসাথে হয়েছি। ফার্স্টও অনেক ভালো ছিল, এটাও আরও ভালো হয়েছে। আশা করি আমাদের প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা হবে, আমরা আরও এনজয় করব। এখানে সব ধরনের কাজই আছে, আপনার স্কাল্পচার আছে, সিরামিক্স আছে, ওয়াটার কালার, মিক্স মিডিয়া, অ্যাবস্ট্রাক্ট। সো একটা জায়গায় এসে অনেক ধরনের, যেহেতু এটা একটা নির্দিষ্ট ব্যাচের ওয়ার্ক, একটা ব্যাচ মানে এখানে অনেক বিস্তৃতি কাজের, তাদের এক্সপেরিমেন্টাল, তাদের অভিজ্ঞতা, তাদের কাজের মাপ পরিধি সব মিলে অনেক কিছু আসলে এখানে দেখার আছে। যে সময়টাকে পাড়ি দিচ্ছি সেই সময়টাকে, এই সময়টাকে আর্টিস্টরা কী চোখে দেখছে, এক একজন এক এক পার্সপেক্টিভ থেকে দেখছে সময়টাকে। এই নানা রকমের দেখার দৃষ্টিভঙ্গিটা একসঙ্গে দাঁড়িয়েছে। পলিটিক্যাল অবস্থান, ইকোনমিক্যাল জায়গা, নানা পার্সপেক্টিভটাকে একসঙ্গে তুলে ধরেছে। এটাই একটা বড় বিষয় আমি মনে করি। আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত আলিবাবা এবং ৪০ চোর নাটকের মঞ্চায়নের আয়োজন করে নাট্য সংগঠন পদাতিক নাট্য সংসদ। আরব্য রজনী গল্প অবলম্বনে নির্মিত আলিবাবা এবং ৪০ চোর নাটকের প্রদর্শনীর আয়োজন করে নাট্য সংগঠন পদাতিক নাট্য সংসদ। ১০ আগস্ট সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার প্রধান হলে মঞ্চস্থ হল পদাতিক নাট্য সংসদের ৪৫তম প্রযোজনা আলিবাবা এবং ৪০ চোর। নাট্যরূপ দিয়েছেন উম্মে হানি। অভিনয়ে আয়তন, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকের গল্পে দেখা যায় সম্রাট শাহরিয়ার তার প্রথম স্ত্রীর থেকে প্রতারিত হয়ে তিনি নারী বিদ্বেষী শাসকে পরিণত হন। প্রতিদিন তিনি রাজ্যের একজন করে অবিবাহিত নারীকে বিয়ে করেন এবং তাকে শর্ত দেন যদি তাকে গল্প শুনিয়ে সারা রাত জাগিয়ে রাখতে না পারে তবে ভোর হতেই সেই নারীকে হত্যা করা হবে। একে একে নিহত হলেন রাজ্যের প্রায় সব নারী, বাকি রইলেন কেবল উজিরের কন্যা নাম শেহরজাদ। দারুণ বুদ্ধিমতী শেহরজাদ বিয়ে হলে
শুরু করেন গল্প বলা। বলতে বলতে পেরিয়ে যায় হাজার রাত। প্রতিটি গল্পই ধীরে ধীরে সম্রাট শাহরিয়ারকে পুনরায় প্রেমে পূর্ণ মানুষরূপে গড়ে তোলে। শাহরিয়ার নিজের ভুল বুঝতে পারেন। কথিত আছে শেহরজাদের বলা সেই গল্পগুলোর একটি হলো আলীবাবা এবং 40 চোর। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরীফুল ইসলাম, মেঘা ঘোষ, সৈয়দা শামসি আরা, জিয়াউল হক, মোসাম্মদ জিনিয়া আজাদ, সাখাওয়াত হোসেন সহ আরও অনেকেই। বাংলার সংস্কৃতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে প্রথমবারের মতো দর্শনের বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় দর্শনের বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 15 আগস্ট শনিবার একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দর্শনীর বিনিময়ে একই দিনে 3টি চলচ্চিত্র দ্য ইউনিভার্সিটি অব চাঙ্কারপুল, রঈদ এবং মাস্তুল প্রদর্শিত হয়। প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পকলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিল্পকলায় মঞ্চস্থ হল নাট্য সংগঠন শব্দ নাট্য চর্চা কেন্দ্রের আয়োজনে ব্যতিক্রমী নাটক দর্পণ সাক্ষী। আর বলো না, নার্ভাস ব্রেকডাউন। গত কয়েকদিনে যা ঠকন গেছে, এখন একটু বিশ্রাম নিচ্ছি। রেখে দেবো? না না না, তাকে ডাকতে হবে না। আচ্ছা, তোমাদের ওই যন্ত্রটি কোথায়? মানে ওই স্ক্যান্ডালটা কি? হারু। ইয়েস। ডাকবো? হ্যাঁ, হারু। 17 আগস্ট সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হল একটি ব্যতিক্রমী ও মননশীল নাটক দর্পণ সাক্ষী। নাটকটিতে সমাজ ও মানুষের জীবনের লুকানো সত্যগুলোকে আয়নার মতো সামনে নিয়ে এসেছে শিল্পীরা। এই নাটকের পরিবেশনা ও বিষয়বস্তু সাধারণ ধারার নাটকের চেয়ে একটু আলাদা। তাই মানুষের মন ও সমাজের আচরণকে দর্পণ বা আয়নার সঙ্গে তুলনা করে অভিনয়ের মাধ্যমে নাটকের সত্যটা তুলে ধরার চেষ্টা করেছে শব্দ নাট্য চর্চা কেন্দ্রের অভিনীত শিল্পীরা। চন্দন সেন রচিত দর্পণ সাক্ষী নাটকটির নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম। ওই হাড্ডি মাংস সব একসাথে করে দেব ধরা সাপ। তুমি এত নিচে নেমে গেছো, আর এই বয়সে কাল থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ। ছি ছি ছি, আর ওরকম একটা গেও আনকালচার ভিখারি পরিবারে তোমার বিয়ে দিতে পারবে কখনো রাজি হবে? সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে শিল্প ও সাংস্কৃতিক বন্ধুত্ব উদযাপনের লক্ষ্যে দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে এক ভিন্ন রকম প্রদর্শনীর আয়োজন করা হয়। সিঙ্গাপুরের 61তম জাতীয় উৎসব উদযাপনের অংশ হিসেবে সম্প্রতি অলিয়াস ফ্রচেট ঢাকার লা গ্যালারিতে ব্রিজিং হরাইজনস ভিজুয়াল ডায়ালগ অফ নেচার, হেরিটেজ অ্যান্ড ইনোভেশন শীর্ষক শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশন অলিয়াস ফ্রচেট ঢাকার সহযোগিতায় এই প্রদর্শনীতে সিঙ্গাপুর ও বাংলাদেশের শিল্পীদের শিল্পকর্মকে একত্রিত করে দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধ, ঐতিহ্য ও সমকালীন সৃজনশীলতার এক প্রাণবন্ত উদযাপন তুলে ধরেছে। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। প্রদর্শনীতে সিঙ্গাপুরের একটি বিশেষ শিল্প সংগ্রহের পাশাপাশি বাংলাদেশের 14 জন বিশিষ্ট শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের উন্মুক্ত আহ্বানের মাধ্যমে নির্বাচিত 6 জন তরুণ ও উদীয়মান বাংলাদেশি শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে প্রতিষ্ঠিত শিল্পধারা ও সমকালীন শিল্পচর্চার মধ্যে একটি গতিশীল দৃশ্যভাষিক সংলাপ তৈরি হয়েছে এই প্রদর্শনীতে। 6 দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হবে আজ। প্রিয় দর্শক, বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা আজ এ পর্যন্তই। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আজকের মতন বিদায়।